শেয়ার বাজারত তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লইয়েরে কারসাজি করানোর হারণে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানরে ১৩৫ কোটি টাকা জরিমানা করিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। গত হালিয়া BSECর সবাই এই জরিমানা করা হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিত এই তথ্য দিয়ে BSECর তথ্য অনুযায়ী এর মধ্যে বিডি ফাইন্যান্সের শেয়ার লইয়েরা কারসাজির ঘটনাত ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানরে ৭০ কোটি ৫৭ লাখ টাকা জরিমানা করিয়ে, সর্বোচ্চ ৩২ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করিয়ে সামির সেকান্দরের, দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ২২ কোটি টাকা জরিমানা করিয়ে আবু সাদাত মোহাম্মদ সাইমরে, তৃতীয় সর্বোচ্চ ৭.৫ কোটি টাকা জরিমানা করিয়ে আনিকা ফারহিনরে। এছাড়া আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠান আনোয়ার গালভানাইজিং এর ৭ কোটি ১০ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮৫ লাখ টাকা, মাহির সেকান্দরের ৫২ লাখ টাকা, আফরা চৌধুরীর ৩৫ লাখ টাকা এবং আব্দুল মবিন মোল্লারে ১০ লাখ টাকা জরিমানা করিয়ে। BSEC জানাইয়ে ২০২০ সালের আগস্ট উত্তন ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ত কোম্পানি ইনোর এসব কারসাজি কারকলে কারসাজিত জড়িত আছিল। তারা আরো জানাইয়ে ২০২০ উত্তন ২০২২ সালের বিভিন্ন সময়ের তালিকাভুক্ত কোম্পানি বিডি ফাইন্যান্স, ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন শেয়ার লইয়েরে কারসাজির মাধ্যমে শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মাধ্যমে বড় অঙ্কের মুনাফা অর্জন করিয়ে। সূত্রে জানা গিয়ে কারসাজিকারক সামির সেকান্দর, মাহির সেকান্দর এবং আফরা চৌধুরী তারা চট্টগ্রাম ভিত্তিক ক্রিস্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মোর্শেদ মুরাদ ইব্রাহিম এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য মাহাজাবিন মোর্শেদের 2 ছেলে ও বড় ফুতুর বউ। ২০১৯ সালের সোশ্যাল ইসলামী ব্যাংক PLC চট্টগ্রামের আগ্রাবাদ শাখার দায়ের করা একখান মামলার লোনের ৮ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৭৩৩ টাকা পরিশোধ নগরণের হারণে গত ২৬ সেপ্টেম্বর মোর্শেদ মুরাদ ইব্রাহিম ও মেহজাবিন মোর্শেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিল চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান। আরো জানা গিয়ে মোর্শেদ মুরাদ ইব্রাহিম ও মাহাজাবিন মোর্শেদ সহ পরিবারের অন্য সদস্য হলে মিলিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ি তুললে ক্রিস্টাল গ্রুপ। তারা বেসিক ব্যাংক উত্তন লোন লইয়েরে পরিশোধ নগরণের হারণে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ ২০২১ সালত চট্টগ্রাম অর্থঋণ আদালতত মামলা করিল। তারা ক্রিস্টাল গ্রুপ প্রতিষ্ঠান উত্তন সুদ সহ ১৮৩ কোটি ৭১ লাখ টাকা পাওনা হইল। এছাড়া তারা পরিবারের একাধিক সদস্য মালিকানায় আছিল প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সর। এসব লইয়ারে নানান মহলত সৃষ্টি হইয়ে মিশ্র প্রতিক্রিয়া। এর আগে ফার্মার্স ব্যাংক খাতুনগঞ্জ শাখার ১৮ কোটি টাকা ও গোলশান শাখার ২৯ কোটি টাকা লোন লইয়ে বেনামি প্রতিষ্ঠানের জাঁচ কিনিবে হইয়ে উগা কিস্তিও নদীয়ে টিয়া আত্মসাতের ঘটনা ঘটটি, যা লইয়ে চট্টগ্রামত তোলপাট সৃষ্টি হইল। তারা জাতীয় পার্টির নেতা ও বউ এমপির প্রভাব হারাইয়ে দেশের বিভিন্ন ব্যাংক উত্তন শত শত কোটি টিয়া আতাই লইয়ে এরকম অভিযোগও আছে তারার পরিবারের বিরুদ্ধে। পরিবারের বিভিন্ন সদস্য হলের নামে বেনামি প্রতিষ্ঠান খুলিয়ে এসব টিয়া আতাই লইয়ে। তারা এত হামকুহাম গড়নের পরও এখনো ধরাছোঁয়ার বাইরে। তবে জানা গিয়ে তারা বেগুনেই দেশ ছাড়িয়ে দাইয়ে বিদেশ। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।